নমস্কার পুলিশ বাবু, আপনি এখানে? কেউ ডেকেছে আপনাকে? ওনাকে এখানে আমি ডেকেছি। কি ব্যাপার দিদি, পুলিশ কেন ডেকেছো? বাড়িতে চুরি হয়েছে রাঘব। চুরি? কি চুরি দিদি? কৃষ্ণ ঠাকুরের গায়ের গয়না চুরি হয়েছে। আমি এখানে স্যাঁকড়া ডেকেছিলাম কৃষ্ণ ঠাকুরের গায়ের গয়না পালিশ করতে, কিন্তু তারপর জানা গেল যে সমস্ত গায়ের গয়না নকল। কিন্তু দিদি, আমাদের এখানে কে চুরি করবে আর কেনই বা করবে? সেটাই তো জানতে চাই কমলা, আর তাই পুলিশ ডেকেছি। ইন্সপেক্টর, আপনি এবারে তল্লাশি শুরু করুন। আমাদের সবার রুমের তল্লাশি নিতে হবে। আচ্ছা চলো। এই খেয়েছে, আসল গয়না তো আমার নিজের ঘরে রেখেছি। যদি পুলিশ পেয়ে যায় তাহলে কিছু একটা করতে হবে আমাকে। এক মিনিট ইন্সপেক্টর, আপনার তল্লাশি করার কোনো দরকার নেই। আমি জানি কে চুরি করেছে। কি বলছো কি তুমি বড় বউ? তুমি জানো কে চুরি করেছে? হ্যাঁ দিদি, একজনই তো আছে। যবে থেকে আমাদের বাড়িতে এসছে কিছু না কিছু ঝামেলা তো লেগেই রয়েছে। এই যমুনা। আমি বলছি তোমায়, চুরি তো নিশ্চয়ই এই মেয়েই করেছে। আমি আমি কেন চুরি করব? আমি কোনো চুরি করিনি। তাহলে কে করবে চুরি? হ্যাঁ, সব বুঝি আমি। জন্মাষ্টমীর বাড়িতে ভিড়ভাড় দেখে ভেবেছো তুমি এটাই ভালো সুযোগ। হাত সাফাই করি, যখনই সুযোগ পেয়েছো চুরি করে নিয়েছো, তাই না? সত্যি বলো, আসল গয়না কোথায়? আমি নিইনি। আর আমি কেন নেব? সেটাও আবার ভগবানের গয়না। আমি তো এরকমটা ভাবতেও পারি না। আমি করিনি চুরি। আচ্ছা তাই নাকি? সবাই তাই বলে, আমি চুরি করিনি। কি হয়েছে জেঠিমা? আমায় কি জিজ্ঞেস করছিস? এই কাজের মেয়েটাকে জিজ্ঞেস কর। ওর আজ এত সাহস বেড়েছে, ঠাকুরের গয়নাই চুরি করে নিয়েছে। না, আমি চুরি করিনি। আমি চোর নই। আপনি বলুন না সবাইকে। আরে ও কি বলবে? সব ভুল তো ওই করেছে। ও যদি এখানে না রাখতো, প্রথমেই বের করে দিত, তাহলে এই দিন দেখতে হতো না। চোর একটা। না না দিদি ভাই, যমুনা চুরি করতে পারে না। ও এরকম মেয়ে নয়। কমলা, এখন তুমি আমাকে বোঝাতে এসো না যে কে ভালো আর কে খারাপ, বুঝেছো? এই মেয়ে, সত্যি কথা বলো, তুমি কি চুরি করেছো? না, আমি করিনি চুরি। চাইলে আমার তল্লাশি নিয়ে নিন, আমার কাছে কিচ্ছু পাবেন না। আরে পাবে কি করে? হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। সবাই আমার উপর এত বড় দোষারোপ করছে আর আপনি চুপচাপ শুনছেন। আরে এবার অন্তত সবাইকে সত্যিটা বলে দিন। বলে দিন যে আমি চোর নই। জোর করে বিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, হয়েছে আমার জোর করে দেওয়া বিয়ে। আরে তুমি তো একজন অভদ্র আর চরিত্রহীন মেয়ে। কোনো মানুষের বিষয় সঠিক না জেনে তার চরিত্রের ওপর আঙুল তুলতে পারো না তুমি। আজ আপনি চুপ করে থাকতে পারছেন কি করে ডাক্তার বাবু? আপনার কি সত্যি মনে হয় যে আমি চোর? এই মেয়ে, বলবে না, শুধু শুনবে। শুধু মুখের কথাতে তো নির্দোষ প্রমাণ হয় না, তাই না? যদি তুমি চুরি নাই করে থাকো তাহলে প্রমাণ করো। বুঝেছো যমুনা? ও যমুনা নয়, ও গয়না।
গয়না? কি বলছো তুমি আলিয়া? এই মেয়েটার আসল নাম যমুনা নয়, আসল নাম হলো গয়না। ও হলো 1 নম্বরের ফ্রড আর মিথ্যেবাদী মেয়ে। পিসিমা, আজকে আমি ওর গ্রামে গেছিলাম আর ওখানে গিয়ে আমি ওর সমস্ত সত্যি কথা বের করে এনেছি। যমুনা, আলিয়া এটা কি বলছে? তোর নাম যমুনা নাকি গয়না? উত্তর দে আমায়, তোর নাম কি গয়না? হে ভগবান, কত বড় মিথ্যেবাদী মেয়ে! শুধু এইটুকুই নয়, ওর জোর করে বিয়েও দেওয়া হয়েছে। জোর করে বিয়ে? তোমার স্বামীর নাম কি বলো? বলো আলিয়া, মা ওর স্বামীর নামটা একবার বলো তো। আসলে ওর স্বামীর নাম তো আমি জানতে পারিনি, কিন্তু খুব তাড়াতাড়ি জেনে ফেলবো। আর ওর নাম যে যমুনা নয় গয়না, এটা একদম সত্যি কথা। আরে একের পর এক রহস্য যেভাবে ওর ভেদ হচ্ছে, তাহলে তো নিশ্চিত হলো যে চুরি ওই করেছে। আরে আজকে তো শুধু আমাদের ঠাকুরের গয়না চুরি হয়েছে, আগামী দিনে পুরো বাড়ির লোককে বিষ খাইয়ে যদি লুট করার প্ল্যান করে তাহলে কি হবে? দেখো এই অভদ্র মেয়েটাকে, এখনো ওর চোখের মধ্যে কোনো লজ্জা নামের বস্তু নেই। ওর উচিত সবার পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেওয়া, কিন্তু না, ওই যে বলে না, চুরি করা মিথ্যাচার লোকের কপালেই লেখা থাকে। যেই থালাতে খায় সেই থালাতেই থুতু ফেলে। আমি মানছি যে আমি অনেক কথা লুকিয়েছি, কিন্তু আমি সত্যি বলছি যে আমি চুরি করিনি। আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, এই পৃথিবীতে একমাত্র তুই তো আছিস যে সত্যি কথা বলে, বাকি সবাই তো মিথ্যে কথা বলে। এই মেয়েটা ঠিকই বলছে, রাঘব, বাকি সবাই ভুল বলছে। কি কমলা, দেখেছো তো অন্ধ বিশ্বাস করার পরিণতি? আরে যার কথা মিথ্যে, নাম মিথ্যে, তার কাজ কি করে ঠিক হবে? ওই বৌদি ঠিক বলেছে, এই চুরি করেছে। কমলা মা, আমি মানছি যে আমি আমার নাম লুকিয়েছি, কিন্তু সেটা আমার অসহায়তা ছিল। আমি মিথ্যে বলছি না, আমি চুরি করিনি কমলা মা। আপনি অন্তত আমার কথা বিশ্বাস করুন, আমি চুরি করিনি। ঈশান বাবু, আপনি তো সব সত্যিটা জানেন, তাই না? আপনি যেখানে জানেন তো আপনি বলে দিন না। আপনিও চুপ করে দাঁড়িয়ে আছেন, আপনি তো সবাইকে সত্যিটা বলতে পারেন। বলে দিন না সবাইকে সত্যি যে আমি চুরি করিনি। আপনারও কি মনে হয় যে আমি চোর?
ডাক্তারবাবু, আপনি চুপ করে আছেন কেন? ব্যাস, অনেক হয়েছে। অনেক শুনেছি তোমার কথা আর অনেক দেখেছি তোমার নাটক। তোমার মতো মিথ্যেবাদী, ঠগ আর বিশ্বাসঘাতক মেয়েকে এক মুহূর্ত এই বাড়িতে আর এই পরিবারে আমি দেখতে চাই না, বুঝেছো? এই যে ইন্সপেক্টর, নিয়ে যান একে, যা। তুমি আজকে দারুণ কাজ করেছো আলিয়া, দারুণ কাজ। ও সত্যিটা জানার জন্য সোজোর গ্রামে চলে গেছিলে? আরে বাহ, এরকম বৌমাই হওয়া উচিত। আর ভালোবাসার মানুষ হওয়া উচিত আয়ুষ্মানের মতো, যে ওই মিথ্যেবাদী মেয়েটা সব সত্যিটা জানার পর ওর পাশে দাঁড়ায়নি। ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে তো আমি ভুলেই গেছিলাম। কেউ সেটা দেখার আগে আমাকে আগে গিয়ে ওই গাড়িটা ঠিক করতে হবে, যাতে গাড়িটাতে কোনো ডেন্ট বা চিহ্ন না দেখা যায়। পিসিমা, আসলে আমি মাকে না জানিয়ে গ্রামে চলে গিয়েছিলাম। শি মাস্ট বি ওয়েটিং ফর মি। আমি আসছি। ঠিক আছে মা, নিজের খেয়াল রেখো। বাই মা। ভগবানের অশেষ কৃপা, ওই ঝামেলা যমুনা গয়না যাই নাম হোক না কেন, ঝামেলা এই বাড়ি থেকে চলে গেছে। দেখো, দিদি সেদিনকে ওকে সতর্ক করেছিল, ওর এত সাহস, ও আমাদের বাড়িতে তারপরেও চুরি করেছে। আর কমলা, আর চোখ খুলেছে তোমার? দিদি ভাই, কমলা, আজ তোমাকে আমার আরতি করতে ইচ্ছে করছে। দেবী হবার খুব ইচ্ছা না তোমার? এবার মনটা তোমার শান্তি হলো তো? দেখলে তো কাউকে অন্ধ বিশ্বাস করার কি পরিণতি হয়। এটা তো শুধু অভিযোগ, কোনো প্রমাণ নেই যে ওই মেয়েটাই চুরি করেছে। বাজে কথা বন্ধ করো কমলা। এখনো তুমি ওর পক্ষ নিচ্ছ? আজ পর্যন্ত নিজে তো একটা কাজও ঠিক করনি, আর না তুমি সঠিক মানুষকে চিনতে পেরেছো। ঠিক বলেছো তুমি। মা যদি সত্যি সঠিক মানুষ চিনতে পারতো, তাহলে কোনোদিন তোমাকে বিয়ে করতো না। আমাকে বোঝানোর আগে তুমি তোমার মাকে বোঝাও। আমি যা বলছি ঠিকই বলছি। কি ঠিক বলছো তুমি? ভুল যেই করুক সেই দোষ মায়ের ঘাড়ে কেন চাপাও তুমি? তুই বাবার মুখের উপর কথা বলছিস। তুমি বাবা, সেই জন্য মুখে কথা বলছি, না হলে আমার মায়ের জন্য সবার সঙ্গে লড়তে পারি। আয়ুষ, উনি তোর বাবা? উনি আমার বাবা হওয়ার সঙ্গে তোমার স্বামীও হন, ওনার বিষয়টা বোঝা উচিত। আয়ুষ্মান, তুই এত বড় হোসনি যে বাবাকে বোঝাবি। তুই বাধ্য হয়ে বোঝাতে হচ্ছে, কারণ বুদ্ধিমত্তা বয়স দিয়ে নয়, মানুষের কথার মাধ্যমেই বোঝা যায়। আয়ুষ্মান, ব্যাস, চুপ, একদম চুপ। তোদের দুজনের কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না, বুঝেছিস? আরে ঠাকুরপো, কি কমলা, এবারে শান্তি পেয়েছো তো তুমি? বাপ আর ছেলের মধ্যে ঝামেলা বাঁধিয়ে শান্ত হয়েছে মনটা? যত উটকো ঝামেলা। আরে আয়ুষ, কি সাংঘাতিক মেয়ে ছিল এই গয়না। যেতে যেতে বাড়িতে ঝামেলা সৃষ্টি করে গেল। ভালো হয়েছে যে জেলে চলে গেছে, এবার পুচি মোড়ে ওখানে। আরে আরে স্যার, ছেড়ে দিন স্যার, স্যার ছেড়ে দিন।
আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। ম্যাডাম আমি সত্যি কিছু করিনি। হ্যাঁ, আমি চুরি করেছি, আমি আমার দোষ স্বীকার করছি। হ্যাঁ, এতক্ষণে নিজের ভালোটা বুঝলি। ম্যাডাম আমি কোনো অপরাধ করিনি, আমাকে ছেড়ে দিন। গুপ্ত বাবু, বয়ান নিয়ে নিন ওর। আমাকে ছেড়ে দিন। এ আবার কে? ম্যামে চোর, নিজের আসল নাম লুকিয়ে বড়লোক বাড়িতে মিথ্যে পরিচয় ঢুকেছিল, চুরি ওই করেছে। না না ম্যাডাম সত্যি আমি কিচ্ছু করিনি। ওই চুপচাপ নিজের অপরাধ স্বীকার করে নে। আসলে কি বলতো, আজ আমার ছেলের হ্যাপি বার্থডে পার্টি আছে। যদি তোর জন্য দেরি হয় না, তাহলে পুরো রাগটা তোর ওপরেই দেখাবো। বন্ধ করো ভেতরে। কিন্তু ম্যাডাম শুনুন, আমি কিচ্ছু করিনি, আমার কথা। আয়ুষ তুই কি করছিস? মা, তুমি এই লোকটার সঙ্গে আর থাকবে না। তুমি চলো আমার সঙ্গে, আমরা ফার্ম হাউসে থাকবো। দাঁড়া, আমার কথাটা তো শোন। কি শুনবো মা? তুমি কেন থাকো বাবার সঙ্গে? না তোমাকে নিয়ে চিন্তা করে, না তোমাকে সম্মান করে। আর এমন একটা মানুষের সঙ্গে থেকে কি লাভ যে সারাক্ষণ অসম্মান করে, তোমাকে বারবার কষ্ট দেয়। একটা মেয়ে যখন বিয়ের পর তার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসে, তখন তার স্বামীর বাড়ি তার কাছে সবকিছু। বিয়ে কোনো খেলনা নয় যা ভেঙে গেলে কিচ্ছু যায় আসে না। বিয়ে এমন একটা সম্পর্ক যা ভেঙে গেলে দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না। কিন্তু মা, এরকম একটা বিয়ের লাভ কি যেখানে দুটো মানুষের মধ্যে কোনো মিল নেই, যেখানে একজন স্ত্রী সারাক্ষণ স্বামীর খোঁটা শুনে যাচ্ছে আর সে খুশিও নয়। কে বলেছে আমি খুশি নই? এত বড় পরিবারের অংশ আমি। কত ভালো আর বুদ্ধিমান ছেলে আমার, যে আমার খেয়াল রাখে। আর কি চাই আমার? সম্মান চাই, ভালোবাসার দুটো মুহূর্ত চাই, কঠিন সময় একে অপরের সঙ্গ চাই। তুই দিস এই সব অধিকার, তুই দিবি তোর স্ত্রীকে। ও খুব জোরে মেরেছে তাই না? হ্যাঁ, খুব জোরে মেরেছে। এখন এরা আমাকেও মারবে নাকি? তুমিও তোমার অপরাধ স্বীকার করে কিন্তু না। আমি তো কিছু করিনি। যা করনি তাও স্বীকার করে না। এই পুলিশের লোকেরা না খুব খারাপ হয়। একবার লাঠি দিয়ে মারতে শুরু করলে ওরা থামতেই চায় না। ম্যাডাম আমি কিচ্ছু করিনি, আমি কোনো চুরি করিনি। আপনি 1 মিনিটের জন্য আমার কথাটা শুনুন। ম্যাডাম আমি তো আমাকে বুঝিয়ে নিয়েছি। দেখ, তোর বাবা তো কোনোদিন বদলাবেন না, তাই উনি যা খুশি বলুন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, আমার এটা ভেবে ভালো লাগে যে তুই ওনার মতন ভাবিস না, আর তুই সম্পর্ককে গুরুত্ব দিতে জানিস। আর এটা আমি বিশ্বাস করি যে যখন তোর বিয়ে হবে, তুই তোর স্ত্রীকে খুব ভালোবাসবি, তাকে সেই সম্মান, সেই ভালোবাসা দিবি যা সে পাওয়ার যোগ্য। যখন সে বিপদে পড়বে ওর সঙ্গ দিবি, আর ওর যখন তোকে প্রয়োজন পড়বে তুই ওর পাশে থাকবি, ওর ভুলগুলোকে ধরবি না। আজ থেকে আমাদের সম্পর্ক, আমাদের বিয়ে, সবকিছু শেষ। আর একটা কথা মনে রাখিস, বিয়ের পর তোর স্ত্রীর সব দায়িত্ব তোর উপর, আর তোর কর্তব্য ওকে ভালো রাখা। কিন্তু মা,
আমি যদি সেই দায়িত্বটা পালন করার জন্য তৈরি না হই? সেটাই তো বড় কথা। সম্পর্ক তৈরি করা খুব সহজ, কিন্তু তাকে পালন করা কঠিন। কারণ দায়িত্ব পালন করার জন্য মনের জোর দরকার। আর যদি এটা করতে পারিস, সারা জীবন তোরা ভালো থাকবি। স্ত্রীর জীবনে তার স্বামীর স্থান সবচেয়ে উপরে। আজ ওই মেয়েটাকেই দেখ না। আমার মনে হয় না যে মেয়েটা চুরি করেছে, কিন্তু প্রমাণ ছাড়া পুলিশ তাকে এখান থেকে নিয়ে গেল আর আমরা কিছুই করতে পারলাম না। আজ যদি ওর স্বামী ওর সঙ্গে থাকতো, ওর পাশে এসে দাঁড়াতো, ওকে এইভাবে একা ছেড়ে দিত না। আমার পাশে কেন দাঁড়ালেন না ডাক্তারবাবু? আজকে আমাকে জেলে কি করে আসতে দিলেন? তাহলে সত্যি কি উনি আমাকে ভালোবাসেন না? আর সত্যি কি উনি মনে করেন যে আমি চোর?